সকালের ঘুম ভাঙা মানেই শুরু হয় নমি দস্যিপনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল দুইটাই আমার একসাথে ঘুম থেকে ওঠে। আজকেও ছুটির দিন, তাই ও বাসাতেই আছে। আজকে তিনজন একসাথে উঠলো ঘুম থেকে। বড়টা শুরু হয়ে যায় দুষ্টামি আর ছোটটার কান্না। যেহেতু তাদের বাবার আজকে ছুটির দিন, তার তো মোবাইল সঙ্গে আছেই। এই যে বড়টা শুরু করে দিচ্ছে তার দুষ্টামি। সে তো নিজে দুষ্টামি করতেছেই, আমাকেও ডাকতেছে তার সাথে খেলা করার জন্য। এই যে আমার ছোট্ট বাপজান, সে ঘুম থেকে উঠলো। এদিকে আমি নাস্তা রেডি করলাম আর তার বাবাকে খেতে ডাকলাম, আর সাথে সাথে বাবুর কান্না শুরু। এদিকে আমি কাজ করতেছি আর নমি দুষ্টামি। দুই বাচ্চার মাদের কি জ্বালা, যাদের দুই বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবেন। অবশেষে আমরা চারজন ব্রেকফাস্ট টেবিলে, ওরা খাচ্ছে, আমি বাবুকে কোলে নিয়ে বসেছিলাম। আর এই যে নমি দুষ্টামি তো ওর আনলিমিটেড। সে তো খাবার খাবেই না, উল্টা নষ্ট করবে। নষ্ট কি, ও যে কি করবে ও নিজেও জানে না। আমি অপেক্ষা করতেছি ওর বাবার খাওয়া শেষ হবে, বাবুকে রাখবে, আর আমি তখন নমিকে খাওয়াই দিব। আজকে ওর বাবা শিয়াকশোতে যাবে। শিয়াকশো মানে হচ্ছে আমাদের উপজেলার মতো। সেখানে সাফওয়ানের কিছু কাগজপত্র রেডি করবে, তার জন্য যাবে তার বাবা। এর আগে আমরা গিয়েছিলাম, বাট আজকে আমার না গেলেও চলবে, ও বাকিটা শেষ করতে পারবে। বাইরে যাবে সেটা শোনার পর থেকেই সে যাবে তার বাবার সাথে। তাকে অনেক যুদ্ধ করার পর রেডি করলাম। আর এদিকে ওর বাবা যখন বলতেছে আমি একটু গাড়িটা রেডি করি, তুমি ওকে জুতাটা পরে রেডি করে দাও। বাকিটা তখনও কিন্তু তার মুখে খাবার শেষ হয়নি, আর পানিও খায়নি। আর এদিকে ছোটটাও কান্না করতেছে, মানে একসাথে সব শুরু হয়। ছোটটাকে কোলে নিলাম আর ওইদিকে ওর জন্য পানি নিয়ে আসলাম। ওদের পানি টানি খাওয়ানোর পরে তারা বাপ বেটি তো যাওয়ার জন্য একদম রেডি। বাইরে যাওয়ার সময় সে কাউকে চেনে না, মা কেউ না। পানি দিলাম, সে আমাকে বাই বাই দিচ্ছে। আমার কাছে বাইরের দৃশ্যগুলা খুব ভালো লাগে। বাবুকে কোলে নিয়ে এদিক সেদিক কতক্ষণ হাঁটলাম। মেয়ে বেলুনের জন্য বায়না করতেছিল, তার বাবা কি করলো, গ্লাভস দিয়ে বেলুন তৈরি করে দিল। এত বুদ্ধি নেই যে কিভাবে ঘুমায় তাই ভাবি। এই তো ওরা চলে গেল, আর আমার নতুন ডিউটি শুরু। ঘরের নানা কাজ, দুপুরের খাবার রেডি করা, বাবুর টেক কেয়ার। না মা উঠবো না, টাটা বাই বাই। তারা চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, কিন্তু আমার কি আর কাজ শেষ হয়? মা তো আর একা নাই, মায়ের সাথে মায়ের রাজপুত্রও আছে। তাড়াতাড়ি করে দুপুরে রান্না রেডি করলাম। এখন শুরু হলো মা আর সাফওয়ানের মিষ্টি মিষ্টি দুষ্টামি। আব্বা, এই যে আপু চলে গেছে বলে কান্না হচ্ছে। এই দুষ্ট বুড়া, এই যে বাবা, আপু চলে গেছে বলে কান্না করছো। আপুর কাছে যাবা তুমি? আপু, আপু মাগু, কেন কান্না আসে বাবা, কেন কান্না আসে তোমার? এই যে আমরু, আবু, আপুর কাছে যাবা তুমি? আপুর কাছে যাবা তুমি? আপুর কাছে যাবা? ছুটির দিন, তাই তার বাবা তার মেয়েকে নিয়ে গেছে। প্রতিটা দিন যখন দুটাই একসাথে থাকে, ওর এটা দরকার, বাবুর কান্না, ওর দুষ্টামি, বাবুর সাথে বাবুর গায়ের উপর পড়া, সবকিছু মিলে মা বুঝে কতটা কষ্টদায়ক, স্পেশালি যখন পিঠাপিঠি ভাই বোন হয়। এই তো মা ছেলে সময় কাটাচ্ছিলাম, তখনই চলে আসলো তারা বাবা মেয়ে। আসার সাথে সাথে ভাইয়ের সাথে দুষ্টামি করবে, ভাইকে টান দিবে, নয় এটা করবে, না হলে তার নাচানাচি শুরু। এই তো এগুলা করতে করতে ওদের গোসল করানোর সময় হয়ে গেছে।
এদিকে বাবুকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, আর অন্যদিকে তার বাবা আর তার মেয়ের যুদ্ধ। আব্বা গোসল করবেন? গোসল গোসল চলেন। আমার বাবজানের আমি রেডি করে ফেললাম, আর অন্যদিকে আমার মেয়েটা তো তার বাবার সাথে যুদ্ধ করতেই আছে। সে শুনছে তার বাবা আবার বাইরে যাবে, মানে আবার সে একসাথে যাবে, সেও যাবে, তাই আর কি তার বাবা মেয়ে আবারও চলে গেল, দুপুরের খাবার না খেয়েই চলে গেল। এটা একটা ভিটামিন, বাবুর প্রতি মঙ্গলবারে এটা দিতে হয়। আমার নমির সময় এটা দিচ্ছে। সুন্দর, আমি সুন্দর না, নমি কালো, নমি পচা। নমি তুমি বলো তো কালা কালা, বলো তো কালা কালা, বলো তো। আমার দিনটা যে কিভাবে কাটে আমি নিজেও বুঝি না। কখন সকাল হয়, কখন দুপুর হয়, কখন সন্ধ্যা, আর কখন রাত। এই তো দেখতে দেখতে আমি সারাটা দিন আমার ব্যস্ততা কিভাবে যে চলে গেল। তারা বাবা মেয়ে আসলো, খাবার দাবার খাইলো, মানে দুপুরবেলার রাতের খাবার তারা প্রায় একসাথেই খাইলো। রাতে করলো নাস্তা, আর দুপুরের খাবার তো সন্ধ্যায় খাইলো। এভাবেই আমার দিন কাটে। স্বামীর সাথে যে বসে একটু গল্প করব, সে সময়টুকুও পাই না। এই যে ঘুমাবে তখনও তাদের দুষ্টামি শেষ হয় না। নমি সাফওয়ানকে যে কিভাবে বিরক্ত করে। আমার এই ছোট্ট মনিদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।